হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে খুব হেল্পফুল ভিডিও একটা নিয়ে আসলাম, সেটা হলো আপনার গিয়ারের আরপিএম কিভাবে বের করবেন। আমি গত এতে একটা ভিডিও দিছিলাম, সেটা হলো পুলির স্পিড কিভাবে বের করে, স্পিড রেশিও কিভাবে বের করে। আর আজকে বেশ কয়েকজন আমাকে এই কথাটা বলেছে যে গিয়ে পুলির হিসাব জানে কিন্তু গিয়ারের কিভাবে আরপিএম বের করবে, বা গিয়ারের যখন পুলির হিসাবে বের করতে যায় তখন কিন্তু আসে না। তো আসলে এটা আসবে না। তো গিয়ারের আরপিএম এর রেশিও আলাদা, আপনার পুলির রেশিও আলাদা, ঠিক আছে? তো দুইটা দুই ধরনের রেশিও। তো আজকে কিভাবে আপনি গিয়ারের স্পিড রেশিও, বা একটা গিয়ারের অধিক গিয়ার লাগা থাকলে, যেমন আইডলার গিয়ার লাগা থাকে, আমাদের একটা ড্রাইভার আর ড্রিভেন গিয়ারের সাথে কিন্তু দুইটা তিনটা পর্যন্ত গিয়ার থাকে। তো এই আরপিএমটা আপনি কিভাবে বুঝবেন, বা কত আরপিএম এ সেটা চলতেছে সেটা কিভাবে বুঝবেন। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করব। ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর যাদের শিকার আগ্রহ, বিশেষ করে অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আর যাদের যে সাবস্ক্রাইবার আমার বলেছে যে যাদের ভিডিওটা লাগবে, যারা এই রেশিওটা খুঁজতেছেন, তো অবশ্যই তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য, নাহলে আপনি স্কিপ করে ফেলাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে এইসব জিনিস আপনি ইউটিউব জগতে খুঁজে পাবেন না, আমি যতটুকু জানি। তো আমি খুব কষ্ট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে, তো যখন আমরা দুইটা গিয়ারের রেশিও বের করতে যাই তখন কিন্তু আমাদের রেশিওটা খুব মানে সিম্পলি বের হয়ে আসে, ঠিক আছে? যেমন আপনাদের একটা জিনিস আমি ভালো করে বুঝাই। D1 N2 T1 T1 T2। তো এখানে আমি যে মানটা দিয়েছি এই মানটা আপনি ভালো করে দেখবেন। তো এখানে আমি দুইটা গিয়ার দিয়েছি, এটা টির অর্থ হলো আমাদের এটা গিয়ার, ঠিক আছে? গিয়ারের টি সংখ্যা T1 এর সংখ্যা, T2 সংখ্যা, ঠিক আছে? আর ডি যেটা, সেটা হলো আমাদের মোটরের যে আরপিএম আছে সেটার আরপিএম এর সংখ্যা। তো এটা আমরা খুব সহজভাবেই কিন্তু বের করতে পারবো দুইটা গিয়ারের, কিন্তু যখন অধিক গিয়ার লাগা থাকে তখন আপনি কিভাবে বের করবেন সেটাই হলো আপনার বড় বিষয়, ঠিক আছে? তো এই গিয়ারটা বের করার জন্য আমরা মোটরের আরপিএম ধরে নেব 1200। হ্যাঁ, আমরা কিন্তু মোটরের আরপিএম ধরে নিলাম 1200। আমাদের যে ড্রাইভার গিয়ার আছে সেটা টিতে আমরা নেব কত, 15। খেয়াল রাখবেন, আমি এখানে লিখে দিচ্ছি 15। আর ডিভেন্ট গিয়ার যেটা, ডিভেন্ট গিয়ারের আমরা টিথ সংখ্যা নেব কত, 20, ঠিক আছে? এটা কিন্তু ড্রাইভার আর ডিভেন্ট, আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি না, যার কারণে সময়টা যেন বেশি না হয়। আর D1 যেটা, সেটা হলো আমাদের মোটরের আরপিএম, যে মোটরের স্পিড যেগুলো থাকে, আমি গত ভিডিওতে বলেছিলাম, সেটা না হলে আপনি দেখে নেবেন, ঠিক আছে? সেই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা মোটরের আরপিএম নিয়েছিলাম কত, 1200। আর আমাদের T1, অর্থাৎ T1 ড্রাইভারের গিয়ার আমাদের কত ছিল, টিথ সংখ্যা 15, ঠিক আছে? টিথ সংখ্যা ছিল 15। তো এখানে যদি আমরা অ্যান্সার বের করতে যাই, তো এটা যা অ্যান্সার আসবে তা দিয়ে আমরা এটা ডিভাইডেড করব। হ্যাঁ, এটা করব T2 দ্বারাই। এভাবেই কিন্তু আপনার আরপিএমটা বের হয়ে আসবে দুই গিয়ারের। আমি কিন্তু এটা হিসাব করে দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ এটা কমেন্টে অবশ্যই হিসাব করে আমাকে জানাবেন, কারণ আমরা মিন যেটা হিসাব সেটাতে যাব, যার কারণে এটা আমরা হিসাব করে দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ আমাদের ভিডিওটা লং হোক সেটা চাই না আমি। আমি কিভাবে রেশিওটা বের করলাম এটা বুঝতে পেরেছেন, এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কি বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? তো আমাদের মিন যেটা, সেটা যেটা দুইটার অধিক গিয়ার লাগা থাকে সেটার হিসাবটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এটার হিসাব যদি আমরা নিতে যাই, তো আমরা এই সেম ক্যাটাগরিতে যাব, D1। আমাদের কিন্তু এখানে একটা কথা আছে, যেমন ড্রাইভার, আমরা T1 দেই ইন্টু I1 ডিভাইডেড T2। অর্থাৎ আমরা তিনটা গিয়ার নিয়ে কিন্তু রেশিওটা বের করব, ঠিক আছে? তো আপনার স্পিড বের করার আগে সবসময় আপনাকে আগে রেশিও বের করতে হবে। কথাটা আমার বুঝতে পেরেছেন? তো স্পিড বের করার আগে আপনাকে রেশিওটা বের করে নিতে হবে। তো রেশিওটা বের করার ফর্মুলাটা আপনি আগে জেনে নেন, তারপরে আপনি স্পিড বের করবেন, ঠিক আছে? তো রেশিও ফর্মুলা বের করার জন্য আমি এগুলা দাঁতের সংখ্যা আপনাকে দিই নাই। তো আগে দাঁতের সংখ্যাটা আগে দেখে নিন।
দাঁতের সংখ্যা যেটা আমাদের T1, অর্থাৎ মোটরের সাথে যেটা ড্রাইভ দিবে সেটা দাঁতের সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, 20। আমাদের কিন্তু মোটরের সাথে যেটা ড্রাইভ দিবে, যেটার সাথে আইডোলার থাকবে, ঠিক আছে, এটা 25। আর যেটা ড্রাইভিং গিয়ার, ড্রাইভার থেকে ড্রিভেনে যাবে, অর্থাৎ আমাদের আইডোলার কিন্তু ড্রিভেন গিয়ার চালাচ্ছে, ঠিক আছে। কারণ এই রেশিওটা কেন বলতেছি সেটা আপনি পরে বুঝতে পারবেন। তো এটা টি ধরবো আমরা 40, ঠিক আছে, এটা টি আমরা ধরলাম 40। এই এইটুক জায়গা আপনি মনে রাখবেন, হ্যাঁ, আমি কিন্তু দাঁতের সংখ্যাটা আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটুক জায়গা আপনি মনে রাখবেন। তো আমাদের রেশিও, অর্থাৎ একটা গিয়ার থেকে আরেকটা গিয়ার যখন চলাবে, আমাদের ড্রাইভার গিয়ার আইডোলারও কত স্পিডে চালাচ্ছে সেই রেশিওটা আপনাকে টোটালি বের করতে হবে। কিন্তু এই যে আইডোলারের সাথে ফিরে আবার ডিভেন গিয়ারটা চলতেছে, সেটা আবার কত আরপিএম এ চলতেছে সেই রেশিওটা বের করতে হবে। তো আপনাকে সর্বপ্রথম আমরা কি দিয়েছিলাম, ড্রাইভার। তো ড্রাইভার গিয়ার কত আমাদের 20, আমরা T1টা ধরলাম, ঠিক আছে, ডিভাইডেড আইডোলার, আমাদের আইডোলারের রেশিও, ঠিক আছে। তা আইডোলার কত দিছিলাম 25। তো এটা যদি আমরা অ্যান্সার বের করতে যাই, তো আপনার কিন্তু এটার মান আসবে 0.8। কথাটা বুঝতে পেরেছেন? দ্বিতীয় যদি যাই, দ্বিতীয়তে আমাদের আবার এই যে আইডোলারটা চালাচ্ছে ড্রিভেন গিয়ারটা, ঠিক আছে, এই ড্রিভেন গিয়ারটা যে চালাচ্ছে সেই ড্রিভেন গিয়ারের আপনার স্পিড বের করতে হবে। তো এটার জন্য সেম ফর্মুলা, 25 ডিভাইডেড আমাদের কত ছিল 40। তো এটা যদি আমরা অ্যান্সার বের করতে যাই, তো এটার আমাদের অ্যান্সার আসবে 0.625। অর্থাৎ আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের যে এই যে D1 মোটরেরটা, তো মোটরেরটা আমাদের আরপিএম আমরা এটাকে 1100 নিলাম, হ্যাঁ। তো আপনি তো বুঝতেই পারতেছেন কোন মোটরের কত আরপিএম, সেটা তো আমি বলেই দিয়েছি এর আগে ভিডিওতে, ঠিক আছে। তো এই যে আমাদের এই যে এটার আরপিএম, এটা তো এটা যদি এক পাক দেয়, এটা এক পাকে আপনাদের আমার আইডোলার চলবে 0.8, ঠিক আছে। আর এই আইডোলার যদি এক পাক দেয়, তো আমাদের 40 টিতের যেটা ডিভেন গিয়ার, এটা আমাদের পাক দিবে কত 0.625। আমার কথাটা বোঝা গেছে আপনার, হয়তো বুঝতে পেরেছেন। তো এটা যদি আমরা সরাসরি অ্যান্সার বের করতে যাই, ঠিক আছে, তো অ্যান্সার বের করতে গেলে আপনার এখানে আমাদের মান আছে কত 0.8 ইন্টু 0.625 সমান সমান আমাদের আসবে কত জানেন, 0.5। মানে অল রেশিও, এটাতে আমাদের অল রেশিও আসলো 0.5। অর্থাৎ এটা থেকে আমাদের ড্রাইভার থেকে ডিভেনর যখন ঘুরবে, তখন এক পাক দিলে তখন এই আইডোলার থেকে আমাদের স্পিড রেশিও আসলো কত 0.5। আশা করে বোঝা গেছে এটা। তো আমরা রেশিওটা বের করলাম, আমরা এখন স্পিডটা বের করব। আসলে বুঝতে পেরেছেন, এভাবে আপনাকে রেশিও বের করতে হবে, হ্যাঁ। তো আমরা মোটরের আরপিএম দিছিলাম কত 1100। তো আমাদের ওই ফর্মুলাটাই থাকবে, ড্রাইভার গিয়ার 20, আইডোলার গিয়ার 25, আর ডিভেন গিয়ার যেটা সেটা হলো 40। তো চলুন আবার শুরু করি। তো এটাই আপনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো আরপিএমটা আপনি বের করবেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এখানে দিলাম D1, আমাদের মোটরের যে স্পিড সেটা, T1, T2, D2। এখানে বুঝতে পেরেছেন আমি চারটে সংখ্যা কি কারণে বসালাম। একটা হলো আমাদের মোটরের আরপিএম, ঠিক আছে, মোটরের যেটা আরপিএম। দ্বিতীয় যেটা হলো সেটা হলো ড্রাইভার গিয়ার। তৃতীয় যেটা হলো সেটা হলো আমাদের এই যে D2 দেখতেছেন, সেটা হলো স্পিড কত আসলো আপনার ড্রাইভার থেকে 25-এ স্পিড কত আসলো সেটা দেখব, ঠিক আছে। আর টি টু তো আমাদের আছেই। তো এখানে আমাদের অবশিষ্ট থাকবে কোনটা, I1, ঠিক আছে। তো এটা আমরা পরে নেব। তো ফর্মুলা D1, D1 আমরা কত নিছিলাম 1100, ঠিক আছে, ইনটু
আমাদের যে এই যে ড্রাইভিং গিয়ার 20, আমি কিন্তু ডিটেলসলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে ভিডিওটা লং হবে, ঠিক আছে, তো আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো এটা যদি আমরা ডিভাইডেড করতে যাই কত, আমরা কিন্তু এটা নিব না, আমরা কিন্তু এটা কিন্তু সর্বপ্রথম রেখে এসেছি। এখন আমরা কিন্তু আইডোলার দিয়ে স্পিড বের করতেছি, ঠিক আছে। তো এটা নেব আমরা, এটা নেব, ঠিক আছে। তো 25, বুঝতে পেরেছেন? তো এটার যদি আমরা অ্যান্সার বের করতে যাই, তো আমাদের স্পিড আসবে কিন্তু 880, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আইডোলারের স্পিড আসলো, ড্রাইভার গিয়ার থেকে ডিভেন গিয়ারের স্পিড আসলো, অর্থাৎ আরপিএম, ঠিক আছে। কথাটা বুঝতে পেরেছেন আমার? অর্থাৎ আমাদের এটা কিন্তু ডিভেন গিয়ার, এই আইডোলার গিয়ারের আরপিএম আসলো। তো আমরা এখন আপনার এই যে আইডোলার আছে, আইডোলার থেকে আমাদের 40 গিয়ারটা আছে, এই 40 গিয়ারের আরপিএম বের করব। তো এটা মনে রাখবেন, এখানে কত আসলো, 880, অর্থাৎ 880 এসেছে, ঠিক আছে। তো আমরা এটা মিশিয়ে দেই। তো এখানে আমরা কি দিছিলাম, এই যে এই পাশে আমরা দিছিলাম I1, ঠিক আছে। তো এটা আমরা I1 আমাদের কত এসেছিল, আরপিএম আসতেছিল আইডোলারের আরপিএম এসেছিল 808, অর্থাৎ আরপিএম এসেছিল, ঠিক আছে। এটা আমাদের আরপিএম এসেছিল। তো একই ফর্মুলা সেম ফর্মুলা, ঠিক আছে। 880 ইন্টু আমাদের যে আইডোলারের যে আরপিএম, আইডোলারের গিয়ার কত ছিল, 25, ঠিক আছে। তো এটা যদি আমরা, এটা আমি অ্যান্সার করে দিচ্ছি। তো এটা যদি আপনি অ্যান্সার বের করতে যান, তো আপনার এটার অ্যান্সার আসবে 22,000, ঠিক আছে। আমি বাংলাতে বলে দিচ্ছি, 22,000 আসবে। আর এটা যদি আপনি ডিভাইডেড করতে যান, তো আমরা কত দিয়ে করব, এই যে 40 আমাদের আরপিএম, ঠিক আছে। এটা হলো আমাদের মিন। তো এটা যদি আমরা করতে যাই, এখানে আসবে কত, 40, 22,000 ডিভাইডেড 40। তো এটা যদি আমরা অ্যান্সার বের করতে যাই, তো অ্যান্সার বের করতে আসলে আমাদের কিন্তু এটা সমান সমান আসবে আরপিএম। হ্যাঁ, বুঝতে পেরেছেন আশা করে। আমাদের মিন অ্যান্সার আসলো কত, 550। তো আমাদের ড্রাইভার গিয়ার থেকে ডিভেন গিয়ার কত আসছিল আরপিএম, 880, অর্থাৎ 880 আইছিল। তো এটার সঙ্গে যখন এটা চলতেছে, আইডোলার চালাচ্ছে, তখন কিন্তু 880 অ্যাম্পিয়ার দিতেছে, মানে স্পিড দিতেছে, ঠিক আছে। আর যখন এই আইডোলার থেকে আপনার চালিত গিয়ার চলতেছে, তখন কিন্তু চালিত গিয়ারে কিন্তু স্পিড দিতেছে আপনার 550 আরপিএম। আশা করে বুঝতে পেরেছেন। তো এটাই হলো ফর্মুলা। আপনি যারা, বিশেষ করে যারা দেখার আগ্রহ ছিল গিয়ারের রেশিও কিভাবে বের করবেন, না বুঝলে অবশ্যই কমেন্টে অ্যান্সার জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো আর ভিডিওটা বড় করতে চাই না, সবাই এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিশেষ করে যারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো সর্বপ্রথম আমি যে হিসাবটা দিয়েছিলাম, সেই হিসাবটা আপনি অবশ্যই আমাকে অ্যান্সার বের করে দেবেন, ঠিক আছে। তো এটা অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।